যেদিন সকাল কিংবা সন্ধ্যার সময় মিষ্টি মিষ্টি কোনো খাবার খেতে ইচ্ছা করবে, সেদিন এই রকম একটা রেসিপি বানিয়ে নেবেন। দেখবেন আপনি এবং বাড়ির সকলে এটা খেয়ে খুবই আনন্দ পাবেন এবং বারবার খাওয়ার জন্য আপনার কাছে সকলেই বায়না করবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ছোট সাবুদানা নিয়েছি, প্রায় 200 গ্রামের মতন। এরপরে আমি সাবুদানাগুলোকে একটু জল দিয়ে 3-4 বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে ওর মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে একটা সাইড করে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো। তো আমরা তো সাবুদানা দিয়ে অনেক কিছু বানিয়ে থাকি, একদিন হলে এরকম একটা ভাপা কেক বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর আমি গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। এদিকে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আর ওই মাপেরই কাগজ কেটে নিয়েছিলাম, সেই কাগজটাকেও ব্রাশ দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে ভিজিয়ে নিলাম। তারপরে আমি যে কেকটা বসাবো তাতে তুলতে আমার কোনো অসুবিধা হবে না। এরপরে তেল দিয়ে আমি ভালো করে চুপচুপ করে ভিজিয়ে নিলাম। এইদিকে কোরানো নারকেল আমি ওই কাগজের উপরে প্রথমে দিয়ে দিলাম কোরানো নারকেল, একদম নারকেলগুলোকে কুড়িয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমি কিশমিশগুলোকে দেব, আর দেব টুটি ফুটি। যেহেতু কেক হবে, সে সাবুদানার কেক হোক আর অন্য কেক হোক, তা টুটি ফুটিগুলো দিয়ে দিলাম। এদিকে সাবুদানাগুলো একদম ভালোভাবে ফুলে একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে টিপে দেখলাম বেশ নরম হয়ে গেছে। এরপরে ওর মধ্যে আমি কুচনো নারকেল দিলাম আর কোরানো নারকেল দিলাম, দিয়ে দেব চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম, তাহলে আমার এইটা রান্না করতে খুবই সুবিধা হবে। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আমুল গুঁড়ো শুকনো দুধ দিয়ে দিলাম, এখানে লিকুইড দুধ দিলাম না। আর দিয়ে দিলাম টুটি ফুটি কিশমিশ। এইগুলো দিয়ে আমি ভালো করে মাখলাম। আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তাহলে গলার জন্যে সময় নেবে না আর জলও ছাড়বে না, সেই কারণে গুঁড়ো অবস্থায় দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচি লবণ, এর দিয়ে ভালো করে আমি মেখে নেব। মেখে এবার বাটিটা যে আমি সাজিয়েছিলাম নারকেলের গুঁড়ো, কিশমিশ, টুটি ফুটি সমস্ত কিছু দিয়ে, তার মধ্যে আমি ঢেলে দেবো। যেরকম আমরা কেক করি সেম সেই রকমভাবেই করব। সমস্তটা কাছিয়ে নিয়ে ভালো করে বাটিটাকে আমি ট্যাপ করে নেব, তাহলে যেন হাওয়া বাতাস না ঢুকতে পারে। আমি ঝাঁকড়ে ঝাঁকড়ে বাটিটাকে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এরপরে বাটিটা আমি দিয়ে দেব। বাটিটা দিয়ে একটা থালা দিয়ে আমি ঢেকে দেবো, গ্যাসটাকেও জ্বেলে দেবো। এরপরে ওর উপর থেকে আমি কিছুটা দিয়েছিলাম কাজু বাদাম দিয়ে। এরপরে প্রায় আমি 45 মিনিট পরে এই ঢাকনাটা তুলব, তখন দেখব সাবুদানাটা একদম কেকের মতো সেট হয়ে গেছে। তো তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর সাবুটা চট করেই লেগে যায়, ওটা অসুবিধা হয় না। কিছুক্ষণ পর আমি আধ ঘন্টার মতো প্রায় রেখে দেব। রাখার পরে এরপরে একটা থালার মধ্যে আমি উবুর করে দেব, দিয়ে আমি ওই কেকটাকে দেখব তৈরি হয়ে গেছে। এর কাগজটাকে তুলে নেব, নিয়ে আমি ওটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো বন্ধুরা, আমরা তো অনেক রকম করে কেক করে থাকি, একদিন হলে সাবুদানার এরকম একটা ভাপানো কেক করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে আমি ছুরি দিয়ে যেরকম কেক কাটে সেরকমভাবে কেটে নেব, দেখব সুন্দরভাবে ওটা একদম শক্ত স্পঞ্জের মতন হয়ে গেছে। যেহেতু এর মধ্যে আমার গুঁড়ো দুধ দেওয়া আছে, সেই কারণে একদম আঠালো সুন্দরভাবে লেগে গেছে আর সুন্দর একদম হয়ে গেছে। এত সুন্দর, যদি খেতে ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।